নমস্কার বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আমাদের অনেক অনেক বন্ধুরা আছে যে এই শীতের মধ্যে তেলে ভাজা জিনিসটা একটু বেশি পছন্দ করে, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আর বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ পাবো। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ ফলো করে রাখবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিকেন চপ। অল্প খরচে সহজ ভাবে বানাবো, আপনারা কিন্তু সবাই বানাতে পারবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বন্ধুরা, আপনাদের দাদাভাই কাজের থেকে আসতে একটু লেট করছিল, তাই আমি চপের জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। বন্ধুরা, দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আলু কটা ঠান্ডা করে নেব। আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি, এখন মিক্সিতে দিয়ে দেবো। বন্ধুরা, শুকনো লঙ্কা দিলেও হবে, আমার মনে হয় কাঁচা লঙ্কার একটু টেস্টটা একটু বেশি হয়। মশলাগুলো আমি মিক্স করে নিয়ে আসবো। বন্ধুরা, আমি চিকেন গুলো রেডি করে নেবো ধুয়ে চপের জন্য। বন্ধুরা, এতটা মাংস লাগবে না, আর যতটুকু লাগবে লাগবে, আর বাকিটা আমরা ঘরে রান্না করে খেয়ে নেব। এখন মাংসগুলো ছোট ছোট টুকরো করে নেব। এরকম ছোট ছোট করে মাংসগুলো পিস করে নেবো। সবকটা মাংসগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর অনেক কটা মাংস হয়েছে। আলু কটা এভাবে ভেঙে নেব। নতুন আলুর চিকেন চপ হেভি লাগবে। আপনারা যারা পুরনো আলু দিয়ে করছেন তারা কিন্তু আলুর খোসাটা ফেলবেন না, আলুর খোসা থাকলে কিন্তু চপ খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, একদম। দোকান থেকে যদি আলুর চপ কিনে খান, দেখবেন আলুর কিন্তু খোসা থাকে, এটা কিন্তু খুব ভালো লাগে। একদম একদম। আলুগুলো সব ভাঙা হয়ে গেছে। মোটা শীতের সময় আগুনও পোহানো হয়ে যাচ্ছে আর রেসিপি হয়ে যাচ্ছে। হ্যাঁ, রেসিপি হয়ে যাচ্ছে আর খাওয়াটাও কিন্তু জবরদস্ত হচ্ছে। হ্যাঁ, শীতের সময় ভাজা পোড়া একটু খেতে ইচ্ছা হয়, আর আগুনও পোহানো হয়ে যাচ্ছে প্লাস রেসিপিও হয়ে যাচ্ছে। বন্ধুরা, এখন কড়াইতে তেল দিয়ে দেবো। আর বন্ধুরা, তেলটা যত কম দেওয়া যায়, চপের জন্য কিন্তু আলুর তরকারি করতে গেলে একদম কম তেল দিলে খুব ভালো হয়। তাই বলে এইটুখানি তেল অল্প হলে ভালো হয়, চপটা মানে বেসনটা ধরে ভালো চপ। তেল গরম হয়ে গেছে, চিকেন গুলো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, হলুদ দিয়ে দেবো, মাংসটা একটু ভেজে নেব। বাটা মশলাগুলো এখন দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা যেমন খাবেন তেমন দেবেন। সেদ্ধ আলু কটা দিয়ে দেবো। বন্ধুরা, এরকম কিন্তু সবসময় নেড়ে যেতে হবে, রান্নাটা কিন্তু তলা লেগে তলা দিয়ে পুড়ে যাবে। আর দেখুন, আমি সবসময় নাড়ছি, তাও আমারও এখান দিয়ে তলা লেগে গেছে। এখন গরম মশলা দিয়ে দেবো। 2 প্যাকেট গরম মশলা, তাই তো? 1 টাকা দামের প্যাকেট এগুলো। আবারও ভালো করে মিশিয়ে নেব। হেভি লাগছে আলু। এই ছাঁচিটা পান, এই ছাঁচিটা খেতে খুব ভালো লাগে। চপের আলুটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মনে হচ্ছে শুধু কাঁচাই খেয়ে নি। হ্যাঁ, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাঁচা না, এটা রান্না করেছি, এভাবেও খাওয়া যায়। হেভি লাগছে গো, গন্ধটা যা বেরাচ্ছে না। বন্ধুরা, হয়ে গেছে চপের আলু, এখন নামিয়ে নেব। বন্ধুরা, চপের আলুটা এভাবে একটু নেড়ে দেবো, ঠান্ডা করে নেব, তাহলে কিন্তু ভালো সেট হবে, আরো বেশি আঠা আঠা হয়ে যাবে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। তেল লেগে গেল, সব তেল দিয়ে দেবো, যেটুকু ভাজা লাগবে লাগবে, আর বাকিটা আমরা রান্না করে খেয়ে নেবো আস্তে আস্তে। তেল গরম হতে হতে চপের জন্য ব্যাটার বানিয়ে নেব। আমি এখানে 250 বেসন নিয়েছি। লবণ দেব, হলুদ দেব, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খাওয়া সোডা দিয়েও বানাতে পারেন। আমি বাড়িতে বানাবো, এই জন্য খাওয়া সোডা দেবো, আর বাচ্চারা খাবে, এই জন্য খাওয়া সোডা দিচ্ছি না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খাবার সোডা দিলে একটু মানে চপটা ভালো ফোলে। হ্যাঁ, বেশি ফোলে না, এভাবে বানালেও ফুলবে। খাবার সোডা মানে যতটা ভালো ফুলবে, এতে অতটা হয়তো ফুলবে না, মানে মাখার উপরে ডিপেন্ড করে। মাখাটা ভালো হলে ভালো ফুলবে, তাই তো? না দিলেও হয়, আমি খাওয়া সোডা ছাড়াই বানাবো, দেখা যাক কেমন ফুলে, তারপরে বলো। ঠিক আছে, দেখি কেমন। এবার একসাথে সব মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দেবো, আর একটা ব্যাটার বানাবো। একবারে কিন্তু অনেক জল দেওয়া যাবে না।
এদিকে তেল গরম হচ্ছে আর ওদিকে ব্যাটার রেডি হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় ধরে। মাখাটা যত ভালো হবে চপটা কিন্তু তত সুন্দর হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকম পাতলা করে কিন্তু গুলতে হবে ব্যাটারটা, একেবারে পাতলাও না। এই যে এরকম হাতে নিয়ে এরকম করলে কিন্তু দেখুন আমার হাতে কিন্তু লেগে থাকছে, তো এরকম হবে, তাই তো? ঠিক আছে। এখন চপের জন্য আলু কটা ছোট ছোট করে গোল গোল করে নেব। এই যে এইভাবে করে দু হাতের তালুতে নিয়ে এরকম ছোট ছোট গোল করে নেব। আলুগুলো সব গোল গোল করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। হ্যাঁ, অর্পিতা ওদিকে জাল দিচ্ছ? হ্যাঁ, কাজ আমি করো। এরকম একটা কেরি প্যাকেট নিয়েছি, এবার ছিঁড়ে নেব। এই যে ব্যাস হয়ে গেল, এভাবে ছিঁড়ে নিলাম। এরকম একটা কৌটো নিয়েছি, এই পিছন সাইড দিয়ে বানাবো চপ। এরকম একটা সাইড বসিয়ে দিলাম কাগজের। এবার একটা আলু নিয়ে নেব, আলুটা বসিয়ে এরকম আস্তে করে একটা চাপ দেবো। এই যে প্যাকেটের এই সাইডটা দিয়ে এভাবে ঢেকে দেবো। এভাবে আস্তে আস্তে চেপে চেপে বড় করে নেব। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এবার এভাবে তুলে নেবো। এই যে এভাবে সবকটা বানিয়ে নেব। বন্ধুরা আলুগুলো চপের জন্য সবকটা শেপ দিয়ে নিয়েছে। এবারে চপগুলো সব ভেজে নেব। একটা আলু নিয়ে নেব, এরকম উপরে একটু বেসন দেব। এই যেভাবে তুলবো, এবার এভাবে তেলে দিয়ে দেবো। চপ ভাজা হচ্ছে, চপ, গরম গরম চপ, চিকেন চপ। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাই তো? দেখেছো ইয়ে ছাড়াও ফুলে গেছে, ছড়া ছাড়াও ফুলে গেছে না? হ্যাঁ, তাও আবার প্রথমটা। চপটা হয়ে গেছে, এখন তুলে নেব। ওয়াও, কালারটা দেখেছো? হেভি লাগছে। রাত্রেবেলা কিন্তু হেভি লাগছে, হেভি, অসাধারণ, মানে কি বলবো, পুরো পারফেক্ট। চপ কটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু লাল লাল হলে হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, উল্টে দিই। আর আমার লাল লাল চপ না আরো বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। আর চপটা একটু বেশি ভাজা হলে খেতেও বেশি ভালো লাগে। আর চপটা যদি একটু ঝাল ঝাল হয়, দোকানে যা ভিড় পড়ে যায় তো আর বলার মতো না। চপগুলো সব ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কত সুন্দর হয়েছে, সত্যি আমার তো মন ভরে যাচ্ছে দেখে। মন ভরে যাচ্ছে, খেয়েও মনটা ভরে যাবে। তো বন্ধুরা দেখুন, 250 গ্রাম বেসনে কতগুলো চপ হয়েছে, মানে বাড়ির সবাই তৃপ্তি করে খেতে পারবে। হ্যাঁ, খেয়ে আর থেকে যাবে, অনেকগুলো হয়েছে। আর চপগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। তাহলে 500 গ্রাম বেসন হলে কি হবে? রাস্তায় গিয়ে বিক্রি করতে হবে। তোমার চপ কত করে? 10 টাকা পিস। 10 টাকা কেন? সবাই তো 5 টাকা বেচে। সবাই আলুর চপ বেচে, আর আমি চিকেন চপ দেবো। আর বাবা, আর টেস্টের লেভেলটা দেখো একটু খেয়ে। 10 টাকা নেবো না। তাহলে চলে যাও, কোনো দরকার নেই। তাই না, আমি 10 টাকা কম দেবই না। তাহলে তোমার চপ তুমি খাও, আমি খাবো না। থাক, দরকার নেই খাওয়ার, আমি একাই খাবো আস্তে আস্তে। কেমন লাগছে? অসম, মানে বলার ভাষা নেই। পঙ্কু বাবু কেমন লাগছে বলো? ভালোই, পঙ্কু বাবু খেতে কেমন হয়েছে এবার বলো? খুব ভালো হয়েছে, দোকানের থেকেও সুন্দর লাগছে খেতে। খাও তাহলে। হ্যাঁ, এইবার অপ্পি সোনা বলো খেতে কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দোকানের থেকেও সুন্দর।